গত বছর কত ব্যক্তি রমজান মাস পাইছে, এই বছর তারা কবরে চলে গেছে। কত ব্যক্তি আছে বন্ধুরে, আমিও হয়তো কবরে চলে যেতে পারি। মাহে রমজান মাস আসতেছে, রমজানের পূর্বের প্রস্তুতি গ্রহণ করেন বাজান। নবীজি ডাকতে বলল, মাহে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ কেমনে করবা গো? মাহে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে আল্লাহর দরবারে দোয়া করা। সবসময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সামনে রমজান মাস, আল্লাহ মাহে রমজান মাস পর্যন্ত আমার হায়াত দারাজ করে দাও, বৃদ্ধি করে দাও। আল্লাহ আমার সুস্থতা দান করে দাও। আল্লাহ আমি যেন তোমার মাহে রমজান মাসের ফরজ রোজাগুলো করতে পারি। বন্ধু, রমজান মাসে আমার আল্লাহ 12টা মাসের মধ্যে 11টা মাস একদিকে আর মাহে রমজান মাস একদিকে। বাবাজি আমার ভাইরা, 12টা মাসের মধ্যে আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ মাস হলো পবিত্র মাহে রমজান মাস, যেই মাসে আমার আল্লাহ নবী ডাকতে বলল, অন্য মাসে আপনি যদি ইবাদত করেন, আমল করেন, আপনার ওই আমলের সওয়াব যদি একটা দেয়, আল্লাহ মাহে রমজান মাসে ওই একটা সওয়াবের আমার ভাইরা আল্লাহ 570 গুণ সওয়াব বাড়ায় দেন। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা সিদ্ধান্ত নেন, এবার মাহে রমজান মাস আমরা 30টা রোজা করবো, 29টা যে কয়টা ফরজ রোজা হবে আমরা করব, ইফতার করব, সেহরি করব, কোরআন তেলাওয়াত করব। মাহে রমজান মাসের যত ফজিলত আছে, মাহে রমজান মাসের যত আমল আছে, আমরা আমলগুলো করার চেষ্টা করব। বন্ধু, আল্লাহর নবী ডাকতে বলল, মাহে রমজান মাস আসলে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি জিকির আজকার করো, প্রত্যেকটা দিন রাতের বেলা। হ্যাঁ বন্ধুরে, প্রতিটা দিন রাতের বেলা তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো, এরপরে আল্লাহর রাস্তায় প্রত্যেকটা দিন দান করো। আমার ভাইরা, অন্য মাসে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে তার একটা সওয়াব হবে, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাহে রমজান মাসে 1 টাকা দান করলে ওই 1 টাকা দান করার জন্য আল্লাহ পাক 70 থেকে 700 গুণ সওয়াব বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, পবিত্র মাহে রমজান মাসের জন্য আল্লাহ দরবারে দোয়া করে বলেন, আল্লাহ আমার সুস্থ রেখো, সম্ভব নাকিও আমি যেন পবিত্র মাহে রমজান মাসের রোজা করতে পারি। এইভাবে আল্লাহ দরবারে দোয়া করেন। কারণ সমাজে এমন অনেক ব্যক্তি আছে দেখবেন, যারা সুস্থ আছে, সবল আছে, সুস্থ থাকার পর তারা রোজা করে না। এরকম আছে না নাই? আছে না এরকম? সুস্থ, কোনো সমস্যা নাই, তারপরও দেখেন রোজা করে না। মানুষের সামনে ওপেনলি পান খায়া হাঁটতেছে, আছে না নাই? কত বড় আফসোস তাদের জন্য। এত সুন্দর সুস্থ একটা দেহ দেওয়ার পর তারা রমজান মাসে রোজা করে না। অথচ তারা চিন্তা করে দেখেন, হাসপাতালের বেডে কত রোগী শুয়ে আছে, যাদের রোজা রাখার সক্ষম নাই, রোজা রাখার মতো শক্তি নাই, কিন্তু আমি আপনি এখনো সক্ষম আছি, সুস্থ আছি, শক্তি আছে, রোজা রাখেন। একটা রোজা, কোন রোজা দেন, কেউ যদি একটা রোজা যদি কেউ কাজা করে, মানে একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, মাসটা হচ্ছে 2 মাস, 2 মাস টানা তাকে একটা রোজার কাফারা করতে হবে। 6 মাস কথা হয় না, 2 মাস। এই রোজাটা করার পরে একটা রোজা বাদ দেওয়ার যে গুনাহ, এই গুনাহ থেকে আপনি মুক্ত হবেন, কিন্তু একটা রোজা করার যে ফজিলত সওয়াব, এটা আপনি পাবেন না, শুধু গুনাহ থেকে মুক্ত পাবেন। এই জন্য বলবো, ইচ্ছাকৃতভাবে রমজান মাসের রোজা কেউ বাদ দেবেন না, রোজা করবেন, প্রত্যেকটা দিন রোজা করবেন, তারাবির নামাজ পড়বেন। নিয়ত আছে না? অনেকে আছে রোজা ঠিকই করে কিন্তু তারাবির নামাজ পড়ে না, আছে না? রোজা ঠিকই করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা ঠিক না। তারাবির সালাত পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বিশেষ করে আরেকজন ভাই 100 টাকা করলো, তার আল্লাহ কবুল করে নাও। বিশেষ করে এখন থেকে নামাজ শুরু করে দেন, নিয়ত করেন যে আল্লাহ নামাজ শুরু করলাম, সামনে মাহে রমজান মাস, আমি যেন আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়তে পারি। আল্লাহ তুমি আমাকে সেই সমস্ত নামাজীদের কাতারে, আমাদেরকে নামাজীদের সাথে শামিল করে নাও, কবুল করে নাও, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এইভাবে আল্লাহর দরবারে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে পবিত্র মাহে রমজান মাসের 29টা হোক আর 30টা হোক, সবগুলো রোজা সুস্থ
তার শহীদ যেন আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে করেন আল্লাহুম্মা আমিন।